হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন বেজে গেছে সকাল 7টা আর এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। তো সকালবেলায় বাসি কাজ সেরে ঘরটা ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে দেখো চলে এসেছি। একদম কাঁচা জামা কাপড় পরে একদম গোপু সোনাকে ঘুম থেকে তুলে দিয়ে ওকে সেবাটা দিয়ে দিলাম। তারপরে চলে আসলাম কিন্তু রান্নাঘরে। এখানে এসে দেখো হাজব্যান্ডের জন্য চা বসিয়ে দিয়েছি, আর আজকে একটু দুধ চা খাবে। আর সকালবেলায় কিন্তু আমার ওভেন টোভেন সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে। আর দুপুরে না, সকালে যে রান্না বান্না করব ডিউটিতে বেরিয়ে যাবে, তার জন্য কিন্তু সমস্ত সবজিগুলোই কিন্তু কালকে রাতে গুছিয়ে রেখেছিলাম। আর সত্যি কথা বলতে আজকে বেশি কিছু করব না, আজকে করব মাছের ঝোল, তার সঙ্গে কিন্তু করব পালং শাক চিংড়ি মাছ দিয়ে। আর এই যে সকালবেলা উঠে কিন্তু আমার তাড়া থাকে, যার জন্য কিন্তু কালকে রাতে সবজি কেটে রেখেছিলাম। আর আমি কিন্তু এইভাবে রোজ এরকম কিন্তু আমি সবজিগুলো কেটে রেখে দিই, তাহলে আমার অনেকটাই সুবিধা হয়। কেন জানো তো, আমার যেহেতু একার সংসার, আমি জানি সকাল থেকে সারাদিন কিন্তু আমাকেই সমস্ত কাজগুলো করতে হবে, এবং সেই কাজটা যদি আমি সহজ করে কিন্তু আমি ভেবে প্ল্যান করে নিয়ে যদি রাতে কিছু গুছিয়ে রাখি, তাহলে সকালবেলাটা অনেকটা সুবিধা হয়। তো এদিকে দেখো দুদিকে রান্না বসিয়ে দিয়েছি, একদিকে পালং শাক আর একদিকে কিন্তু মাছের ঝোল। আর এদিকে হাজব্যান্ডও খেয়ে যাবে, খাবার নিয়ে যাবে, প্লাস ভাইও খাবার নিয়ে যাবে, খেয়ে যাবে। এই জন্য কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছে। আর ছুটির দিন হাজব্যান্ডের তো ছুটি নেই, মাম্মামি স্কুল ছুটি আছে, যার জন্য মাম্মাম ঘুমাচ্ছে। তো এইদিকে কিন্তু আমি উঠে কিন্তু সমস্ত কাজগুলো করে নিচ্ছি। আর কী বলো তো, বাচ্চাদের ছুটি থাকলে না, সেই ঘুমানোর সময় কিন্তু টার্গেট নিয়ে কিন্তু সমস্ত কাজ করতে হয়। কারণ স্কুল না থাকলে কিন্তু বাচ্চারা সারাদিন যে কতটা দুষ্টুমি করে, সেইগুলো কিন্তু দেখতে দেখতে মাদের কিন্তু একদম নাজেহাল হয়ে উঠতে হয়, তাই না? আর কি বলো তো, যেহেতু আমার একার কাজ তো একা করতে হবে, আর আমি যদি প্ল্যান না করি তাহলে তো কোনো কাজই শেষ হবে না। আর আমার তো কোনো মেড নেই বা হেল্প করার কেউ নেই, তাই এই জন্য কিন্তু সমস্ত কাজ কিন্তু আমি আগে ঘুম থেকে উঠেই প্ল্যান করে ভেবে নিই কোন কাজটা কিভাবে করলে আমার সুবিধা হয়। তার ভরসা যে রেখে দেবো যে সে আমাকে কাজগুলো করে দেবে, সেটাও নয়। যার জন্য আমাকে কিন্তু এইভাবেই কিন্তু সমস্ত কাজগুলো কমপ্লিট করতে হয়। আর সকালবেলা যেহেতু 3জন মানুষ বেরিয়ে যায়, তাহলে ভাবো আমার কতটা কাজ করতে হয় বা সকালবেলা কতটা উঠে ভাবতে হয়। আর আমি কিন্তু রাতেই আমি সমস্ত কাজ কিছুটা গুছিয়ে রাখি, যাতে সকালবেলা উঠে আমার অসুবিধা না হয়। তো এদিকে দেখো পালং শাকটা দিয়েছি আর কতটা জল বেরিয়ে গেছে। আর এখানে কিন্তু চিংড়ি মাছও দিয়ে দিয়েছি। তো এইভাবে কিন্তু সিদ্ধ করে নেব ঢেকে ঢেকে। আর তার সঙ্গে কিন্তু সবজির যে ঝোলটা, সেটাও আস্তে আস্তে টেনে যাবে। তো এইখানে দেখো কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করছি। এটা হলো চারাপোনা মাছ। তো এই মাছটা কিন্তু খেতে আমার খুব ভালো লাগে, দেশি পুকুরের মাছ খেতেই ভালো লাগে। তো যাই হোক, এদিকে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি পালং শাক দিয়ে, আর এদিকে কিন্তু ওকে মাছের ঝোল দিয়ে ভাতটা দিয়ে দিলাম। এখন এই দেখো ও নিয়ে এখন বেরিয়ে যাবে। আর গলার ঘাড়ে কেন ওর গামছা দেখেছো, এটা কিন্তু নিচের ঘরের গামছা। তো এখন ও ঘাড়ে করে নিয়ে নিচে যাবে, নিচে গিয়ে ওটা রেখে তারপরে ও বেরিয়ে যাবে। তো আমার এদিকে পালং শাকটা হয়ে গেল। আর আমি এইদিকে কিন্তু ঝটপট করে কিছু বাসন ছিল, জল ঝরাতে দিয়েছিলাম। আমি না জমিয়ে রাখি না বাসন, রান্না করতে করতে বাসনগুলো মেজে নিই, যাতে আমার অনেকটা সুবিধা হয়ে যায়। তাই এই বাসনগুলো দেখো জল ঝরানো হয়ে গেছে, আর এখন আমি এগুলো গুছিয়ে রাখছি। তারপরে কিন্তু ভাই বেরাবে, ওকেও কিন্তু আমাকে রেডি করে দিতে হবে। আর সকালবেলা থেকে কিন্তু আমাকে কিন্তু সব দিকে এইভাবেই ম্যানেজ করতে হয়। যদি একটু টাইম যদি ভাবি যে একটু ঘুমিয়ে থাকবো বা দেরি করে উঠবো, তাহলে কিন্তু কেউই আর খাবার নিয়ে যেতে পারবে না। আর আমিও কিন্তু তাড়াহুড়ো করে উঠে কিন্তু সমস্ত কাজ কিন্তু আমি এইভাবে কমপ্লিটও করতে পারবো না। আর এই যে সকালবেলা আমি একটু উঠি, হয়তো কষ্ট হয়, কিন্তু সকালবেলা থেকে ফুল এনার্জি নিয়ে কাজ করি। আসলে সকালবেলার এনার্জিটা একটু অন্যরকম থাকে, নিস্তব্ধ জায়গার ভিতরে কাজ করতে অনেকটা সুবিধা হয়। দেখবে সকালবেলা উঠলে কিন্তু
সবার মাইন্ডটা অনেক ফ্রেশ থাকে আর তখন কিন্তু কাজ করতেও ভালো লাগে আর দেখবে শরীরে অনেকটা এনার্জি চলে আসে। আর সকাল থেকে যদি আমার কাজগুলো এইভাবে সুন্দরভাবে কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু দুপুর থেকে আমি অনেকটা টাইম কিন্তু ঘুমোতেও পারবো আর নিজের জন্য অনেকটা টাইমও বেছে নিতে পারবো। তো এদিকে ভাইয়ের জন্য খাবার বাড়লাম, ওকে খেতে দিয়ে তারপরে কিন্তু ওর টিফিনটাও গুছিয়ে দেবো। আর তারপরে ভেবেছি আজকে যেহেতু তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট হয়ে গেছে আর মাম্মামও বাড়িতে আছে, তাই এই সুযোগটার আমি আর হাতছাড়া করব না। আমি কিন্তু কিছু রান্নাঘরে কিছু ক্লিন করে নেব। কদিন ধরেই ভাবছিলাম করব এই যে মাম্মামের স্কুল থাকে বলে আর হয়ে ওঠে না, আর সব সময় কিন্তু হয়েও হয় না। ভাবি আর কি বলো তো, ভাবলে হবে না, ভাবলে ওই ভাবা কাজই ভাবার মতোই পড়ে থাকবে আর তখন কিন্তু পরে আর এনার্জি থাকে না। আর হট করে প্ল্যান করলেই কিন্তু সেটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো এই দেখো আমি রান্নাঘরের এই তাকটার মধ্যে আমি সমস্ত যে জিনিসগুলো রাখি, আটা, ময়দা, তারপরে তোমারকে বড় বড় যে কন্টেনারগুলো থাকে সেইগুলোই রাখি। তো এইগুলো কদিন ধরে না এত পরিমাণে ঠাসা হয়ে গেছে, মানে যেরকম পেরেছি সেরকম ঠেসে রেখেছি আর নোংরাও হয়েছে ভেতরটা, তাই ভাবলাম একটু ক্লিন করে নিই। আর আমার তো রান্না কমপ্লিট, মাম্মামও কিন্তু এদিকে ঘুমাচ্ছে আর আমার কিন্তু 7:30টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে জানো তো। আর এই যে দেখতে পাচ্ছ আমার জায়ের ছেলে, ওই দেখো আমি এখানেই করছি, কাজ করছে আর ও এখানে এসে আমার সাথে কথা বলছে, এইগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করছে। তো আমি যে সমস্ত জিনিস বার করছি, করে এখন এই রান্নার জায়গাটাও মানে ভেতরটাও ক্লিন করে নেব। তো একসাথে তো সব কিছু করা সম্ভব নয়, কারণ একসাথে করতে গেলে আমার পুরো রান্নাঘরটাই আমার ধরতে হবে। আর যেহেতু বাড়িতে সকালবেলায় আমাকে সবার রান্না বান্না করতে হয় বা তাদের ডিউটির জন্য রেডি করতে হয়, তার জন্য সময় হয়ে ওঠে না। এই জন্য আমি যেইটুকু সময় পাই ততটুকু করে নিই। এইভাবে পাট করে করি বলে আমার কিন্তু কাজগুলো সহজ হয়ে যায় আর আমার সুবিধা মতো করলে কিন্তু এদিকে আমারও কিন্তু অনেকটা কাজ হালকাও হয়ে যায়। আর তোমরা তো বুঝতেই পারো, সংসারে যখন পুরো দায়িত্ব বা পুরো সংসারের কাজটা যখন একার উপর দায়িত্ব এসে যায় তখন কিন্তু দিনে 24টা ঘন্টাও মনে হয় অনেকটা ছোট হয়ে যায়। আর শীতকালে তো শীতের সঙ্গে তো কাজ করে পারাই যায় না, কেন বেলা হয়ে যায়। আর শীতের জল কিন্তু বেলা না হলে হাতও দেওয়া যায় না। আর গরমকালে কিন্তু অনেক কাজ করে শান্তি পাওয়া যায়, কিন্তু সারাদিনে কিন্তু অনেকটা সময়ও পাওয়া যায় হাতে আর অনেকটা কাজ কিন্তু এনার্জিতে করাও যায়। আর শীতকাল তো আমাদের কলকাতা থেকে চলেই গেছে, শীত তো পরেই নি এবার। আর গরমকালটা পুরো চলে এসেছে, এই জন্য কিন্তু গরমকালটা অনেকটা কিন্তু টাইম আমি পেয়েই যাচ্ছি বা তার সঙ্গে কিন্তু কাজগুলো সুন্দরভাবে আমার গোছানোও হয়ে যাচ্ছে। আর গরমে না সত্যি কথা বলতে বেলার দিনটা অনেক পাওয়া যায় বলে কাজ করে অনেক শান্তি। আর তার থেকে কিন্তু সারাদিনে কিন্তু যখন তখন জলগুলো আমি ইউজ করতে পারি, তাই না? তো দেখো এইদিকে কিন্তু উপরের তাকটা সুন্দরভাবে কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি আর এইদিকে কিন্তু কন্টেনারগুলো ভালো করে মুছে নিচ্ছি, কারণ এর ভিতর অনেক কিছু জিনিস আছে যেগুলো এখন বার না করলেই নয়। তাই এর ভিতরে দেখো আমার এই লাল বালতিটা দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু সমস্ত বাড়তি মানে মাসকাবারিগুলো রেখে দিই, কারণ সুবিধা হয়, ঢাকনা আছে, যখন যেটা দরকার আবার আমি কিন্তু এখান থেকে ঢেলে নিতে পারি। তো এই তাকগুলো আমার সুন্দরভাবে গোছানো হয়ে গেল। আর এর ভিতরে দেখো মানে বড় বড় নিচের তাকগুলোতে বড় মানে এই যেমন আটার ড্রাম থেকে শুরু করে সমস্ত কিছুই রাখতে পারি। আর আমার এই স্টিলের আটার ড্রামটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর। আর তোমাদের দেখো ফাইনাল লুকটা দেখিয়ে দিয়ে আমি কত সুন্দরভাবে গুছিয়ে নিলাম। তো তোমাদের কিন্তু গোছানোটা কেমন লাগলো সেটাও জানিও। আর এইদিকে দেখো আমি ওভেনটাও ক্লিন করে নিচ্ছি, কারণ ওভেনটা আগে ক্লিন করিনি, কারণ নিচে পরিষ্কার করছিলাম, সেই ধুলোগুলো এসে আবার জমা বেঁধে যেত, যার জন্য কিন্তু ওভেনটা আমি এখন ক্লিন করছি। এদিকে মাম্মামও কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর ওকেও কিন্তু আমি একটু খেতে দিয়ে দিয়েছি, বলতে দুধ কর্নফ্লেক্স কলা দিয়ে দিয়েছি, ও টেবিলে বসে বসে খেয়ে নিচ্ছে। আর আমি এদিকে রান্নাঘরটা ক্লিন করছি, আর রান্নাঘরটা ক্লিন হয়ে গেলে কিন্তু ঘরটাও মুছে নেব। আর আজকে আমার একটু বাইরে বেরানোর আছে, তার কারণ জানো তো, কারণ আমাকে একটু ব্যাংকের কাজে যেতে হবে। তার সঙ্গে কিন্তু আমার কিছু এই যে কুর্তি কিনেছিলাম আগের দিন, তোমরা দেখতেই পেয়েছো আগের ভিডিওতে, সেই কুর্তিগুলো মারতে দেওয়া আছে মানে সেলাইয়ে, তো সেইগুলো নিয়ে আসবো। তাই মাম্মামকে একবারে স্নান করি, আমি স্নান করে পুজো দিয়েই যাব। তো এদিকে দেখো মানে এইগুলো পরিষ্কার করেছি, তাই ভাবলাম ঘরটা মোছার আগে ভালো করে কিন্তু একটু ঝাড় দিয়ে নিই, তাহলে কিন্তু ওই মোছার সময় না মানে এই নোংরাগুলো থাকলে না কিছুতেই মোছা যায় না, বা তার সঙ্গে কিন্তু ধুলোগুলো একদমই যেতে চায় না। তো আমার এদিকে কিন্তু এই যে রান্নাঘরটা ক্লিন করে চলে আসলাম। ঘরে এসে কিন্তু কিছু জামা কাপড় ছিল, সেইগুলো আমি সুন্দরভাবে ভাঁজ করে নিচ্ছি, আর তার সঙ্গে কিন্তু আমি বিছনাটাও গুছিয়ে নেব। দেখো সকাল থেকে প্ল্যান করেছিলাম বলে রান্নাঘরে অনেকটা কাজ কিন্তু করা হয়ে গেছিলো, এই কাজটা হয়ে গেছে বলে অনেকটা শান্তিও পেলাম।
তো তারপরে দেখো ঘরটা মুছে একবারে স্নান করে পুজো দিয়ে নিয়েছি, নিয়ে রেডি হয়ে গেছি। আর মামা মেয়েদিকে কিন্তু ওকে স্নান করিয়ে দিয়েছি, আর ও কিন্তু টিভি দেখছে। ওকে টিভি দিয়ে গেলে ওইদিকে ঠাম্মি আছে, দেখবে, অসুবিধা নেই। আর আমি এদিকে দেখো একটু শ্যাম্পু করেছি, আর শ্যাম্পু করার পর না চুলগুলো পুরো ভেজা। তাহলে চলো বন্ধুরা যাই, আবার এসে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা ফাইনালি দেখো সমস্ত কাজ কমপ্লিট করে এখন বাড়ির দিকে যাচ্ছে। গিয়ে দেখবো মনে হয় মাম্মাম ঘুমিয়েও পড়েছে, গিয়ে আবার বাড়ি থেকে সমস্ত কাজকর্ম আছে। তো আমি ভাবছিলাম মামাম হয়তো ঘুমিয়ে পড়েছে, ওকে খাইয়ে রেখে যায়নি। তো যাই হোক, তারপরে এসে দেখি না ও টিভি দেখছে। আর এদিকে ওর জন্য কিন্তু ইরেজার নিয়ে এসে, ওটা দেখেও খুব খুশি হচ্ছিল না, শেষ হয়ে গেছিলো। আর এইদিকে দেখো আমি যে কুর্তি দুটো নিয়ে এসেছিলাম সেলাই করেছে, এখন চলো তোমাদের পরিয়ে দেখাই। তো দেখো বন্ধুরা কত সুন্দর ফিটিংস হয়েছে, আগে কিন্তু অনেকটাই কিন্তু লুজ ছিল। তো এখন পরেছি, দেখো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও। আর এই দেখো দুটো কুর্তি পরে নিয়েছি। তো তোমরা বলো কোন কুর্তিটা বেশি সুন্দর লাগছে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর এই দেখো আমার পাকা বুড়ি একদম, দেখো আমার জামাগুলো ভাঁজ করে দিচ্ছে। আমাকে বলছে মাম্মাম তোমার জামাগুলো আমি ভাঁজ করে দিই। তো তারপরে কিন্তু মাম্মামকে খেতে দিয়ে দেখো আমি মা যে নাইটিটা পাঠিয়েছে আমার জন্য, সেই নাইটিটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো মায়ের হাতের দেওয়া জিনিস আমি তো পরবই। তাহলে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।